বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স আতঙ্ক। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কতামূলক জারি করেছে। করোনা মহামারীর পর আর এক উদ্বেগের নাম এখন এমপি পক্স বা মাঙ্কি পক্স। সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং এই ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেকেই। ওগান্ডায় 13,500 আক্রান্তের সংখ্যা এবং 450 মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। পাকিস্তানে শনাক্ত হয়েছে 3 জন এই ভাইরাসে। বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে এমপি পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে বাংলাদেশ ও ভারতে এখনো এই এমপি পক্সতে আক্রান্ত হয়নি কেউ, যদিও এখনো দেশে কেউ এই রোগে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর। তারপরে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহভাজনদের দ্রুততম সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন 16263 বা 10655 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে এমপিপক্স প্রতিরোধে সতর্কতামূলক জারি করেছে উপজেলা বা জেলা স্বাস্থ্য অধিদপ্তর। উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার মরিয়ম খন্দকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন এর মধ্যে 7 সদস্যের মেডিকেল টিম কাজ শুরু করেছেন ইমিগ্রেশনে। ধন্যবাদ। কিন্তু মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে দেশের সমস্ত স্থলবন্দর থেকে শুরু করে বিমানবন্দর সমস্ত বন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরাও আমাদের নিরাপত্তা জোরদার করেছি, মেডিকেল টিম গঠন করেছি, যেটা অত্যন্ত ইয়ের সহিত আর সমস্ত যাত্রীদের পাসপোর্টধারী সমস্ত ইন্ডিয়ান যাত্রীদেরকে স্ক্রিনিং আওতা আমরা আনছি এবং কোনো সন্দেহভাজন পেলে তাদেরকে আমরা যেমন জ্বর বা কোনো ফুসকুড়ি যদি থাকে তাদেরকে আমরা আইসোলেশনের ব্যবস্থা করার চেষ্টা করছি। কিন্তু ইতিমধ্যে আমরা এখন পর্যন্ত কোনো ব্যক্তি এরকম পাইনি যে চিকেন পক্সে আক্রান্ত বা অন্যরকম এবং সবাইকে অনুরোধ করব যে স্বাস্থ্য অধিদপ্তরে একটা হটলাইন চালানো আছে। যদি এরকম কোনো ব্যক্তি যাদের চিকেন পক্সের কোনো রকম লক্ষণ আছে তারা যেন সেটা স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে ফোন দিয়ে আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষকে অবহিত করেন। মরিয়ম খন্দকার আরও জানান, ভারত ফেরত যাত্রীদের নজরদারিতে রাখা হয়েছে। সন্দেহভাজনদের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দেশি সব যাত্রীদেরও গতিবিধি লক্ষ্য রাখা হচ্ছে বলে জানিয়েছেন। কোন কোন দেশে প্রাদুর্ভাব দেখা গিয়েছে? এটা উগান্ডাতে রিপাবলিক অফ উগান্ডাতে প্রাদুর্ভাব দেখা গেছে এবং সেখানে প্রায় 13,500 জনের মতো আক্রান্ত হয়েছে এবং মারা গেছে অ্যারাউন্ড 450 জন। মধ্য আফ্রিকা এবং পূর্ব আফ্রিকাতেও এটার প্রাদুর্ভাব দেখা গেছে। শুধু সেটা না, আমাদের জন্য সবচেয়ে ভয়ের কারণ যে মধ্য এশিয়াতে এটা চলে এসেছে এবং পাকিস্তান যেটা আমাদের কাছে সেখানে অন্তত 3 জন রোগী এটা শনাক্ত হয়েছে, কিন্তু ভারতে এখন পর্যন্ত শনাক্ত হয়নি। সেজন্য আমরা বাংলাদেশে এটার ব্যাপারে আমাদের জোরদার পদক্ষেপ নিচ্ছি। বেনাপোল ইমিগ্রেশন কতজন মেডিকেল টিম কাজ করছে? বেনাপোল ইমিগ্রেশনের 7 জন মেডিকেল টিম কাজ করছে। আশা করি এটা আরো বেশি আমরা বাড়বে, এই ইয়েটা আরো বাড়বে, লৌহবলটা আরো বাড়বে। তিনি থার্মাল স্ক্যানার দিয়ে পরীক্ষা করা হচ্ছে তাপমাত্রা, উপসর্গ নিশ্চিতে চোখ, হাত ও পা দেখা হচ্ছে। এমপিপক্স ভাইরাস কিভাবে ছড়ায় এই বিষয়ে একটি সতর্কবার্তা লাগানো হয়েছে ইমিগ্রেশন গেটে। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার কথা লেখা হয়েছে। এই বার্তায় লেখা হয়েছে, সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন মিলনে ব্যবহার করা কাপড়, সুচ বা অন্যান্য জিনিসপত্রের মাধ্যমে আক্রান্ত প্রাণী শিকার করা বা কাটা ও রান্নার সময় কম তাপমাত্রায় থাকলে, এমনকি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনাগত সন্তানের কাছেও এই ভাইরাস ছড়িয়ে যেতে পারে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এমপক্স বা ম্যাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ বা ফুলে যাওয়া এবং জ্বর, পিঠে ব্যথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এ বিষয়ে নৌ, বিমান, স্থল সহ বিভিন্ন সীমান্ত পথে সতর্কতামূলক জারি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই।